ইট ওয়াজ আ ট্রিট টু ওয়াচ। চোখের প্রশান্তি বলতে যা বোঝায় ঠিক তাই। পাকিস্তান সবসময় একের পর এক পেস বোলারদের জন্ম দিয়ে এসছে, সেই শুরু থেকে আজ অবধি। সেখানে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশি কোটায় দুই বাংলাদেশি খেলছেন, দুই বাংলাদেশি পেসার খেলছেন এবং তাদের গতির ঝড়ে, তাদের বাউন্সারের তোপে দেশি বিদেশি ব্যাটসম্যানরা কুপোকাত হচ্ছেন। এ চোখের প্রশান্তি ছাড়া আর কি। শরীফুল ইসলামকে দিয়ে শুরু করি। ডেভিড ওয়ার্নারকে যেই বাউন্সারে তিনি বিট করেছেন, যেই বাউন্সারে প্যাভিলিয়নের পথে ফেরত পাঠিয়েছেন, অসাধারণ। ডেভিড ওয়ার্নারের মতো একজন ব্যাটসম্যান, তাকে বোকা বানানো, বাউন্সারে বিট করা, ইট ওয়াজ এক্সিলেন্ট ফ্রম শরীফুল। শুরুতে নতুন বল হাতে নিয়েছেন, সুইং আদায় করছিলেন এবং সুইংয়ের সাথে ভ্যারিয়েশনের প্রদর্শনী সাজিয়ে বসছিলেন এবং মাঝে মাঝে ওই যে বাউন্সার সেগুলো ঠিকই করছিলেন এবং সে কারণেই শুরুর উইকেটটা শরীফুলের। 3 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন, নামের পাশে একটা উইকেট। তবে এই গল্পটা বা এই ম্যাচটা শরীফুলের না, এই ম্যাচটা নাহিদ রানার, যাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছিল পেশোয়ার জালমি। সরাসরি বলতে ড্রাফট থেকে তাকে নিয়েছিল এবং শরীফুল আসার পর নাহিদ রানা আসলে ম্যাচ পাচ্ছিলেন না। শরীফুলের সাথেই নাহিদ রানা লড়াইটা চলছিল এবং শেষ দিকে গিয়ে নাহিদ রানা শরীফুল দুজনকে একসাথে খেলিয়েছে পেশোয়ার জালমি। কেন? আজ দুই বাংলাদেশি বোলার সেই প্রমাণ দিয়েছেন। 246 রান বোর্ডে জমা করতে সক্ষম হয় পেশোয়ার জালমি। বাবর আজম 80 ঘরের একটা ইনিংস খেলেন, কুশাল মেন্ডিজ সেঞ্চুরি করেন। 246 রান তাদের বোর্ডে জমা ছিল। 247 রান ডিফেন্ড করতে নেমে নাহিদ রানার বোলিং ফিগারটা জাস্ট শুনুন। 4 ওভার 7 রান 3 উইকেট। তার ইকোনমি 2-এর কম। যেই ম্যাচে শুরু থেকে একটা দলকে 12.5 হারে রান তুলতে হবে, সেই ম্যাচে 2-এর কম ইকোনমিতে বল করেছেন নাহিদ রানা এবং দুজন ব্যাটসম্যানকে, খুশদিল শাহ সাদবেককে বাউন্সারে বিট করেছেন, বাউন্সারে তাদের উইকেট আদায় করে নিয়েছেন। অ্যাডাম জাম্পাকে একটা বল জোরে করেছেন, গায়ে লাগিয়েছেন, পরের বলে বোল্ড করেছেন। আউটস্ট্যান্ডিং বোলিং ফিগার, গতির সাথে ভ্যারিয়েশনে অনেক কাজ করেছেন নাহিদ রানা এবং বাউন্সার তার সবচেয়ে বড় শক্তি। পাকিস্তান জাতীয় দলকে ঘরের মাটিতে বাংলাদেশ যে সিরিজ হারিয়েছে সেটা ওই নাহিদ রানার কল্যাণে, নাহিদ রানার বাউন্সারগুলোর কল্যাণেই। এবং তখনই মনে হয়েছিল নাহিদ রানা শুরু থেকেই ম্যাচ পাবেন। শুরু থেকে ম্যাচ পাচ্ছিলেন না, তবে যখন ম্যাচ পেলেন নিজের কার্যকারিতা, নিজের উপস্থিতি একেবারে ঠিকঠাক জানান দিয়েছেন নাহিদ রানা। শরীফুলও তার কাজটা করেছেন এবং শুরুতেই যে কথাটা বলছিলাম, পাকিস্তানের মাটিতে পিএসএলে দুই বাংলাদেশি পেসার যারা বিদেশি কোটায় খেলছেন, তারা ঝড় তুলছেন, তারা এভাবে বোলিং করছেন। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.